জুম্মা মোবারক সবাইকে। শুক্রবারে মনে হয় যে সবারই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো শুনতেই পাচ্ছেন চারদিকে মসজিদের শব্দ পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন কত দেরি হয়ে গেছে। তো আমি আমার রান্নার মেনু আজকে হচ্ছে রোস্ট করব, পোলাও, ডিম। তো এই জন্য একটু হলুদ মরিচ দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রাখলাম। এই চুলোয় আমি তেল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি এখন ডিমটাকে হালকা ফ্রাই করে নিলাম, আর পাশের চুলো হচ্ছে রোস্টের মুরগিটা একটু ফ্রাই করে নিচ্ছি, যেহেতু কক মুরগি ফ্রাই করলে খেতে মজা লাগে। তো দেরিতে ঘুম থেকে ওঠার খেসারত মনে হয় আজকে দিতেই হবে, আমার এতটা দেরি হয়ে যাচ্ছে। তো ডিম ফ্রাই হয়ে গেলে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হলে যাতে না পোড়া যায়, এই জন্য হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। আর পাশের চুলোয় এই যে কক মুরগিটা ফ্রাই করে নিচ্ছি। কক মুরগি একটু ফ্রাই করলে রোস্ট খেতে ভাল লাগে। তো পেঁয়াজের মধ্যে ডিমের জন্য আমি হচ্ছে একটু হালকা গুঁড়ো মরিচ দিলাম, দেন হচ্ছে টক দই দিয়ে দিলাম। তারপরে আমার হাতে বানানো একটা মশলা, জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ গুঁড়ো করে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম। তো আমার ডিমের কোরমাটা রেডি। থিকনেসটা এরকমই আমার বাসায় খায়। দেন পাশে চুলো যে রোস্টের জন্য রোস্টের টক দই দিয়ে দিলাম। আমার ডিমের মধ্যে যে হাতে বানানো মশলা সেটা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী ব্লেন্ড করে নিয়েছি। দেন রোস্টও আমি হচ্ছে দুধ দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচের ফ্লেভারটা অসাধারণ লাগে, সাথে তো ঘি আছে। তো আমার রোস্টটাও রেডি হয়ে গেল। তো এই ফাঁকে আমার পাশের চুলে হচ্ছে আমি পোলাও করে নিয়েছি। পোলাওতে একটা খেয়াল দেই না, কিন্তু কি সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। তো এখন আমি টেবিল মুছে নিলাম। সকালে আজকে নাস্তা করে আর টেবিল ক্লিন করে নেয়, তো টেবিলটা ক্লিন করে আমি একে একে টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। আর এই রান্নার সম্পর্কে আমাকে অনেক আপুই কোয়ারি করে যে কোত্থেকে নিয়েছি। এটা আমি অনেক আগে আড়ং থেকে নিয়েছিলাম, এখন পাওয়া যাবে কিনা যায় না। তো আমার পোলাও, রোস্ট, ডিমের কোরমা, এগুলির সাথে তো এই যে সালাডটাও করে নিলাম। তো আল্লাহর রহমতে সবাই নামাজ পড়ে খেতে বসে গেল। তো এই তো আমি খাবার নিয়ে বসলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।